মার্কাস অরেলিয়াস তার ডায়েরিতে লিখেছিলেন, ভোরে যখন বিছানা ছাড়তে কষ্ট হয় তখন নিজেকে বলো, আমি একজন মানুষ হিসাবে কাজ করতে উঠছি। দিনের প্রথম যুদ্ধটি হয় আপনার বিছানায়। আপনি যদি অ্যালার্ম বাজার সাথে সাথে স্নুজ বাটন চাপেন, তবে আপনি দিনের প্রথম সিদ্ধান্তেই হেরে গেলেন। আরিফ সাহেব বুঝেছিলেন, সফল মানুষেরা সূর্য ওঠার আগে জেগে ওঠে, কারণ সেই নির্জনতা তাদের মানসিক শক্তির আধার। এটি কেবল তাড়াতাড়ি ওঠা নয়, এটি হল নিজের আলস্যের ওপর নিজের ইচ্ছা শক্তির বিজয়। প্রতিক্রিয়ার মালিকানা, মাঝখানের সেই মুহূর্ত। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছিলেন, উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝখানে একটি জায়গা থাকে। সেই জায়গাতেই আমাদের স্বাধীনতা এবং আমাদের উন্নতির চাবিকাঠি লুকিয়ে আছে। আপনার সাথে যা ঘটছে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ট্রাফিক জ্যাম, বসের বকাঝকা বা ইন্টারনেটের ধীর গতি, এগুলো বাইরের বিষয়, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা সম্পূর্ণ আপনার হাতে। স্টোইক দর্শনের মূল কথা হল, পরিস্থিতি নয়, বরং পরিস্থিতির প্রতি আমাদের ধারণা আমাদের কষ্ট দেয়। শান্ত থাকা মানেই হল আপনি পরিস্থিতির চেয়ে বড়। কষ্টের সাথে মিতালি, এমব্রেস ডিসকমফর্ট। সেনেকা পরামর্শ দিয়েছিলেন, মাঝে মাঝে এমন দিন কাটান যখন আপনি খুব সাধারণ খাবার খাবেন এবং কষ্টকর অবস্থায় থাকবেন। তখন নিজেকে জিজ্ঞেস করুন, এটাই কি সেই অবস্থা যাকে আমি ভয় পেতাম? আরামদায়ক জীবন আমাদের পঙ্গু করে দেয়। প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে ভয় দেখায় বা আপনার শরীরকে কষ্ট দেয়। ঠান্ডা পানিতে গোসল করা বা 5 মাইল দৌড়ানো, এগুলো কেবল ব্যায়াম নয়, এগুলো আপনার মনের ওপর শৃঙ্খলার প্রশিক্ষণ। ডেভিড গগিন্সের ভাষায়, আরামদায়ক অবস্থায় কোনো বীর তৈরি হয় না। সময়ের মূল্য, প্রতিটি সেকেন্ডের হিসাব। সেনেকা তার অন দ্য শর্টনেস অফ লাইফে লিখেছেন, মানুষ তাদের সম্পত্তি রক্ষা করতে খুব কৃপণ, কিন্তু যখন সময়ের কথা আসে তখন তারা সবচেয়ে বেশি অপচয়কারী হয়। আরিফ সাহেব 52 বছরে এসে দেখলেন, তিনি হাজার হাজার ঘন্টা নষ্ট করেছেন অন্যের সমালোচনা করে বা অহেতুক আড্ডায়। সময় হলো পৃথিবীর একমাত্র সম্পদ যা আপনি আর কোনো দিন ফিরে পাবেন না। আপনি যদি 1 ঘন্টা সময় নষ্ট করেন, তবে আপনি আপনার জীবনের 1 ঘন্টা আয়ু চিরতরে হারিয়ে ফেললেন। আপনার সময়কে সোনা বা হিরে ভেবে আগলে রাখুন। ফোকাসের গভীরতা, একটি কাজ, এক মন। স্টিভ জবস বলেছিলেন, ফোকাস মানে হল শত শত দারুণ আইডিয়াকে না বলা। মাল্টিটাস্কিং একটি বিভ্রাম। আমাদের মস্তিষ্ক একসাথে দুটি গভীর কাজ করতে পারে না। আপনি যখন কাজ করছেন তখন ফোনটিকে অন্য রুমে রেখে দিন। আপনার মনোযোগ হল আপনার সবচেয়ে বড় শক্তি। যে মানুষটির মনোযোগ যত গভীর, তার সাফল্যের সম্ভাবনা তত বেশি। বিক্ষিপ্ত মন নিয়ে কোনো মহৎ সৃষ্টি সম্ভব নয়। নীরবতার আধিজাত্য, শব্দের অপচয় বন্ধ করুন। রবার্ট গ্রিন বলেন, মানুষ যখন বেশি কথা বলে তখন সে নিয়ন্ত্রণ হারায় এবং বোকামি করে ফেলে। যৌবনে আমরা মনে করি বেশি কথা বলা মানেই বুদ্ধিমান হওয়া, কিন্তু প্রজ্ঞাবান মানুষরা জানেন কথা বলার চেয়ে শোনা বেশি জরুরি। পিথাগোরাস বলেছিলেন, হয় নীরব থাকো, না হয় এমন কিছু বলো যা নীরবতার চেয়েও সুন্দর। আপনি যখন নীরব থাকেন তখন আপনি আপনার চারপাশকে পর্যবেক্ষণ করার সুযোগ পান এবং নিজের ভেতর শক্তি সঞ্চয় করেন। শরীরের মন্দির, শারীরিক শ্রেষ্ঠত্ব। সক্রেটিস আক্ষেপ করে বলেছিলেন, একজন মানুষের পক্ষে এটা লজ্জার যে সে তার শরীরের সৌন্দর্য এবং শক্তি না দেখেই বৃদ্ধ হয়ে গেল। আপনার শরীর হল সেই বাহন যা আপনার স্বপ্নকে বহন করছে। আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন, তবে আপনার মানসিকতাও দুর্বল হয়ে পড়বে। নিয়মিত ব্যায়াম কেবল 6 প্যাক তৈরির জন্য নয়, এটি আপনার মস্তিষ্কের ধার বাড়ানোর জন্য। শরীর যদি ক্লান্ত থাকে তবে বড় স্বপ্ন দেখা সম্ভব নয়। অন্যের মতামত থেকে মুক্তি, ইগো বিসর্জন। এপিকটেটাস বলেছিলেন, তুমি যদি উন্নতি করতে চাও তবে লোকে তোমাকে পাগল বা বোকা ভাবলে খুশি হও। আমরা অন্যের অনুমোদনের জন্য নিজের জীবনটাকে সাজাই। দামি গাড়ি বা দামি ফোন কিনি যাতে লোকে আমাদের সফল ভাবে, কিন্তু সত্য হলো লোকে আপনাকে নিয়ে ভাবার সময় পায় না। তারা তাদের নিজেদের ইগো নিয়েই ব্যস্ত। অন্যের মতামতের জেলখানা থেকে বেরিয়ে আসুন। আপনি আপনার নিজের কাছে সৎ কিনা সেটাই বড় কথা। বর্তমানের উপাসনা, আজই সব। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, অতীত বা ভবিষ্যৎ নয়, কেবল বর্তমান মুহূর্তটি আমাদের হাত থেকে কেড়ে নেওয়া যেতে পারে।
আমরা হয় গত হয়ে যাওয়া দুঃখ নিয়ে পড়ে থাকি, না হয় আগামীর দুশ্চিন্তায় নীল হই। এতে করে আজকের সুন্দর দিনটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। মনে রাখবেন, কাল বলে কিছু নেই, যা করার তা আজকেই করতে হবে। আজকের এই দিনটি আপনার জীবনের শেষ দিন হতে পারে, এই উপলব্ধি নিয়ে বাঁচুন। মৃত্যুর পরম শিক্ষা। স্টিভ জবস বলেছিলেন, সবচেয়ে বড় সত্য হল তোমাকেও একদিন মরে যেতে হবে। এই চিন্তাটিই আমাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মৃত্যু আমাদের অহংকার গুঁড়িয়ে দেয়। যখন আপনি জানবেন যে আপনার সময় সীমিত, তখন আপনি তুচ্ছ ঝগড়া বা নেতিবাচক চিন্তা নিয়ে পড়ে থাকবেন না। মৃত্যুর কথা মনে রাখা মানে বিলাপ করা নয়, বরং জীবনকে আরও পূর্ণভাবে উদযাপন করার প্রেরণা পাওয়া। বইয়ের সান্নিধ্য, সহস্র বছরের জ্ঞান। চার্লি মাঙ্গার বলেছিলেন, আমার জানা মতে কোনো জ্ঞানী মানুষ নেই যে সব সময় বই পড়ে না। একটি বই পড়ার মানে হল একজন লেখকের সারা জীবনের অভিজ্ঞতা কয়েক ঘন্টায় নিজের করে নেওয়া। আপনি যদি প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়েন, তবে আপনি বছরে 3600 পৃষ্ঠা পড়বেন। এই জ্ঞানই আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। আরিফ সাহেব বুঝেছিলেন, যে মানুষ পড়ে না তার সাথে সেই মানুষের কোনো পার্থক্য নেই যে পড়তে জানে না। একাকিত্বের সাধনা, নিজের সাথে বন্ধুত্ব। নিকোলা টেসলা বলেছিলেন, একাকী থাকো, এটাই উদ্ভাবনের রহস্য। ভিড়ের মধ্যে আমরা নিজেকে হারিয়ে ফেলি। প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের সাথে সময় কাটান। আপনার চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন। যে মানুষ নিজের সাথে একা সময় কাটাতে ভয় পায়, সে আসলে নিজেকে চেনে না। একাকিত্ব আপনাকে শক্তিশালী এবং স্বাবলম্বী করে তোলে। কৃতজ্ঞতার শক্তি, যা আছে তার মূল্যায়ন। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, সকালে ঘুম থেকে উঠে ভাবুন জীবনটি কত বড় এক উপহার। শ্বাস নিতে পারা, চিন্তা করতে পারা, ভালোবাসতে পারা। আমরা সবসময় যা নেই তার জন্য হাহাকার করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। কৃতজ্ঞতা আপনার মস্তিষ্কের রসায়ন বদলে দেয়। যখন আপনি কৃতজ্ঞ থাকেন, তখন আপনার ভেতর থেকে ভয় দূর হয়ে যায় এবং প্রাচুর্যের অনুভব তৈরি হয়। শৃঙ্খলার জয়গান। আরিফ সাহেবের এই 15টি নিয়ম কেবল কাগজের কথা নয়, এগুলো তার জীবনের রক্ত এবং ঘাম দিয়ে কেনা। ডেভিড গগিন্স যেমন বলেন, স্টে হার্ড। জীবন আপনাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি আপনার শৃঙ্খলায় অটল থাকেন, তবে কোনো ঝড়ই আপনাকে উপড়ে ফেলতে পারবে না। নিজের শ্রেষ্ঠ সংস্করণ হওয়ার জন্য আজ থেকেই এই 15টি নিয়মের মধ্যে অন্তত একটি পালন করা শুরু করুন। সময় কারোর জন্য থামে না, কিন্তু শৃঙ্খলাই আপনাকে সময়ের চেয়েও দামি করে তুলতে পারে।